গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাজ ইউজুয়াল মাম চলে গেছে, আমি ক্যামেরা অন করতে পারিনি। খেয়ে দিয়ে টিফিন নিয়ে গেছে গোলা রুটি, আর সেটাই আমি আর মঙ্গল এখন খাবো। এই যে গোলা রুটি, আর মাম খেয়ে গেছে ডাল, পটল ভাজা আর ঝিঙে আলু পোস্ত। রায়নও সেটা দিয়েই খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। রাত্রে দুপুরবেলা এসে রায়ন খাবে হচ্ছে ফেনা ভাত। ফেনা ভাতটা হচ্ছে, ফেনা ভাত বসাতেই আমি ভুলে গেছি। স্নান করতে করতে আমার মনে পড়েছে যে ফেনা ভাত বসাইনি। তারপর দৌড়ে এসে চাল আর ডালটা মেপে দিয়েছি, মঙ্গলা ধুয়ে বসিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। বাজে 9টা, ঠিকঠাক টাইমই আছে। এখন আমি ভিডিওগুলো এডিট করব, রায়ন একটু পড়াশোনা করবে, রেডি হবে, দিয়ে রায়নের গাড়ি আসবে, তারপরে বেরোবো। এই যে রায়ন পেট দিয়ে আর ভাত নামছে না ওর আজকে, তাই না রায়ন? ডাল ভাত না, পেট দিয়ে আর ভাত নামছে না। আর ওদিকে মঙ্গলাও খাচ্ছে। ওই যে আমিও খেয়ে নিই। এবার চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর দেখো না এটা হয়েছে কি ব্যথা এটাতে। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমি আর ক্যামেরাটা ঘর থেকে অন করতে পারিনি, প্রচণ্ড দেরি হয়ে গেছে। এই যে রায়ানও রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। চলো একেবারে দেখা হচ্ছে অফিস থেকে এসে। এখনকার মতো টাটা। হন্তদন্ত হয়ে এই ঢুকলাম, আর এটার অবস্থাটা দেখো। না বেরোচ্ছে না, কিছু হচ্ছে। 6:45 বাজে। দেখা যাক, এই যে শুনলো ব্লগে থাকলো, সবাই শুনলো। যাই হোক, এই এলাম। আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, এখন একটু রেস্ট নেবো। ভালো লাগছে না শরীরটা। কালকে সকালবেলা উঠে অফিস বেরোতে হবে, 8:30টার মধ্যে বেরোতে হবে, 9টার মধ্যে ঢুকতেই হবে এনি হাও। বাবা 3 দিন পর পর, বৃহস্পতিবার তো আমার হবেই না, রায়নের পরীক্ষা আছে, কালকে যাব, আর শুক্রবার দিন যাব, ইন্সপেকশন আছে না। যাই হোক চলো পরে আসছি। একটু ফ্রেশ হইনি, দেখি যদি চা খায় একটু চা করি, তারপরে চা বিস্কিট। ঠিক আছে চলো পরে। তোমরা করো, আমাকে। মাম কি করছিস তুই? মামকে দেখতেও ভালো লাগে, মাম পড়তে বসে, তাই না? মামও পড়তে বসে। বোকা বোকা কথা, বোকা তাই নাকি? আমি বোকা বোকা কথা বললাম? উফ বাবা, ব্রেক, 4 মাসের ব্রেক। আর বাজে দেখো কটা, এই ঘড়িতে 6:45, কিন্তু 6:45 বাজেনি। যাই হোক, আজকে ওর বাবা আসবে। ওর বাবা রায়নকে নিয়ে বেরিয়ে গেছে। ওর বাবা রায়নকে নিয়ে বেরিয়ে গেছে। ওর বাবা গেছে, রায়নকে নিয়ে যাবে একটু ডাক্তারখানায়। রায়নের কি জানি ওটা আক্কেল দাঁত না মাড়ির দাঁত, বুঝতে পারছি না। আমার মতো কন্ডিশন হয়েছে, দাঁতটা পুরো বেরোয়নি, মাড়িটা ওপর দিকে উঠে এসছে, আর দাঁতটা ওপরের দাঁতটা এসে মাড়িতে ধাক্কা খেয়ে গিয়ে ব্যাপারটা একটু সাদা হয়ে গেছে। আর ছেলের আবার আমার মতোই প্যানিক। ছেলে তো ওটা নিয়ে আর পারছে না ধৈর্য রাখতে। অনেক দিন হয়ে গেছে, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজকে যদিও আমি দেখলাম ব্যাপারটা অনেকটাই সাদা অংশটা, মানে সাদা ভাবটা চলে গেছে, বাট আলাম থাক। ও বাবা বললাম থাক, তুমি দেখিয়ে নিয়ে এসো। আর আজকে তো মঙ্গলবার, বৌদির কাছে পড়াই থাকে। আর যেহেতু বৃহস্পতিবার দিন পরীক্ষা, সায়েন্স পরীক্ষা, তাই বৌদি পড়াবে আজকে। একেবারে ডাক্তারখানা থেকে আমাদের আগের ওখানেই গেছে ডাক্তার দেখাতে। আমি বলে দিয়েছি ওর বাবাকে ওখানে নিয়ে যাও, 5টা থেকে ওনারা বসেন, হাজব্যান্ড ওয়াইফ, খুব ভালো ডাক্তার। যাই হোক, ওখানে থেকে দেখিয়ে নিয়ে তারপরে চলে যাবে হচ্ছে বৌদির বাড়িতে। তারপর ওর বাবা আসবে। ওর বাবা বললো রায়নকে পড়তে দিয়ে আমি তোমাকে ফোন করলে তবে এসে চা বসিও। আমি বললাম ঠিক আছে। রান্নাবান্না কিছু নেই, ভাত করবো। এবার যাই রান্নাঘরে, এতক্ষণ জামা কাপড় ভাঁজ করছিলাম। তারপর কিছু বালিশের ওয়ারের না ওই দড়িগুলো খুলে গেছিলো, ওই দড়িগুলো ভরছিলাম, এই সমস্ত করলাম। এবার যাব রান্নাঘরে গিয়ে চালটা ভেজাবো। আর আজকে মধুমিতাও নিয়ে আর স্বর্ণারাও আজকে পুরী বেরিয়ে গেল 4 দিনের জন্য। তো আজকে কেউ আসারও নেই। বাবা আসবে, চা করবো, এই আমি মামার বাবা খাবার। মঙ্গলাও আজকে আসবে না, রান্নাবান্নাও নেই। তো এই হচ্ছে ব্যাপার, সাথে থাকো। এই কাজগুলো সারি, টুকটু করে অনেকগুলো কাজই রয়েছে এখনও। এই কাজগুলো সারি। রায়ান খেয়েছে ফেনাবাল, সেই থালাটাও মাজা হয়নি, সেই থালাটাও রয়েছে। সরি, একটা ফোন এসেছিলো তাই কেটে গেল। যেটা বলছিলাম, রায়ান খেয়েছে, সেই বাসনটাও রয়েছে, যেটা বলছিলাম আর কি। তো রান্নাঘর যেহেতু ঢুকিয়ে এই বাসনটাও মাজা হয়নি, বাসনটাও মাজবো। যাই হোক চলো, এই কাজগুলো সারি, আবার পরে আসছি।
বসিয়ে দিয়েছি দুধটা, জাল দেবো। ওইদিকে চালটাও মেপে রেখেছি, বাসনগুলো ছিল ধুয়ে ফেলেছি। সবে দেখো বাজে 7:05। কি বোরিং লাগছে আমার, কোনো কাজ নেই আজকে। কাজ থাকলে হাঁপিয়ে উঠি, কাজ না থাকলে বোরিং লাগে, তাই না? সবারই মনে হয় তাই হয়। যাই হোক চলো, আর কি করা যাবে। ওর বাবা দেখি কখন আসে, তারপর চাটা বসাবো, দুধটা ফুটিয়ে রাখি। যাই হোক, এই যে হ্যাঁ লাগবে, ক্যালকুলেটর ঢুকিয়ে রাখো। চা হয়ে গেছে, চা করলাম আমি, আর ওর বাবা নিয়ে এলো এই যে আলুর চপ আর চিকেন পকোড়া। মামের স্পেশাল, মাম খায় না তো আলুর চপ, ও চিকেনের ওপরে থাকে, ডিমের ওপরে থাকে। তুই দুটো পকোড়া খাবি। যাই হোক চলো খেলি। বাবা এটা এমন উঠছে যে আমি চিকেন পকোড়া আর আলুর চপ আর দেখাতে পাচ্ছি না। এই যে আর চলছে খবর, বাজে 7:25। খেয়ে নিই, তারপর আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো যেগুলো দেখাবো বলছিলাম, এটাও নিয়ে এসছে। এটা তো আমার কার্ডস, আগের দিনই দেখিয়েছি। কার্ডস তো তোমরা আগের দিনই দেখেছো। এটা হচ্ছে কার্ডস, আর এটা হচ্ছে স্ট্যাম্প আমার বিজনেসের। এটা হচ্ছে পেডে স্ট্যাম্প, এটা হচ্ছে স্ট্যাম্প প্যাড, এটা হচ্ছে কার্বন। কার্বন এরকম একটাতে হবে নাকি? ও ছোট ছোট করে। আর এটা হচ্ছে বিল বই। নাম লিখে দিতে পারিনি, কারণ যেহেতু এত তাড়াতাড়ি অর্ডার পড়েছে, এটার মধ্যেই বিল করে দেওয়া হবে। আর এই যে স্ট্যাম্প, এই যে এই স্ট্যাম্পটা পড়বে। এটাই দেখাবো বলছিলাম। আর ওইদিকে মেয়ে কী করছে দাঁড়াও দেখাচ্ছি, চলো। এসেছে ঋতুপর্ণা, মাম করছে সাজুগুজু। ব্লগ চালাতে চালাতে এসি, চালিয়ে দিইনি। এই যে মাম সাজুগুজু করছে এখন। মাম একটুও আইব্রো উঠলেই ঋতুপর্ণা আন্টিকে ডাকো, ঋতুপর্ণা আন্টিকে ডাকো। এই যে এখন আইব্রো চলছে মামের। নতুন নতুন কলেজ যাচ্ছে, একটু ফ্রেশ থাকতে হবে। হ্যাঁ, উঠলেই বলবে ঋতুপর্ণা আন্টিকে ডাকো। এখন আইব্রো প্লাক করছে, ঋতুপর্ণা করে দিচ্ছে, করুক। আর একটু মেসি হয়ে রয়েছে এদিকে অনেক জিনিসপত্র, ওগুলো ইগনোর করো প্লিজ। এই হচ্ছে ব্যাপার। প্রায় 9:30 বাজে। ওই দেখো সবে ভাত বসালাম, সবে বসিয়েছি ভাত। এখনও রায়নকে আনতে ওর বাবা যায়নি, এই যে ওর বাবা বসে আছে, চলছে। ওই দেখো ওই যে খবর, ঋতুপর্ণা এই গেল, আর মা ওই ঘরে রয়েছে। আর ওই যে অল্প অল্প করে খাওয়ারও গরম বসিয়ে দিয়েছি আমি। ওই যে মামরানি আসছে, ফ্রেশ হয়ে এখন মামরানি আসছে। তো যাই হোক, রায়ান আসবে, খেতে খেতে দেরি আছে। ওই দুটো চপ খেয়ে আর চা খেয়ে তো পেট পুরো ঢাই হয়ে রয়েছে, খেতে এখন দেরি আছে। আমি ভাতটা করে নিই, ভাতটা করে এখন চুপচাপ বসে থাকি। সেভাবে কোনো কাজ নেই আজকে, সন্ধ্যাটা এভাবেই কেটে গেল। ওই যে বললাম, কাজ থাকলে হাঁপিয়ে উঠি, কাজ না থাকলে ব্যাস কোনো ইয়ে নেই। হ্যাঁ দে। যাই হোক দাঁড়াও, আসছি পরে। দেখো ব্যবসার কাজ চলে এসেছে, এখন সব ছবি পাঠাতে হবে। বসে পড়েছি ব্যবসার কাজ নিয়ে। ওইদিকে ভাত হচ্ছে, মাম ছবিগুলো তুলে পাঠিয়ে দিক। রায়ানকে আনতে ওর বাবা ওইদিকে বেরিয়ে গেছে। চলো আগে এগুলো করে নিই। ঝাড়খান চলছে, বাজে 10:30। আর এখন খাবো হচ্ছে ভাত, পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, ওই আগের দিনে একটু গিলা মেটে ছিল, একটু লোটে মাছ, ডাল, এই ব্যাস খেয়ে নিই। আরও মুড়িঘণ্ড খাচ্ছে, আমি ওকে সেই করতে করতে 11টা বেজে গিয়ে 11:30টাও বেজে গেল, ঘুমোতে পারলাম না। ওইদিকে একটু ওই ব্যবসার কাজ নিয়ে বসেছিলাম, আর এইদিকে এই যে আরেকজনকে দেখো মনে হচ্ছে খুব টায়ার্ড। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোটোই হয়তো একটা ভিডিও গেছে, আর সেরকম কোনো ভিডিওতে কিছু নেইও। যেরকম কাটিয়েছি দিনটা সেরকমভাবেই শেয়ার করেছি। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।